মুকুটমণি অধিকারীর সাথে আমার এই সমস্যাটা তো বিগত 1 বছর ধরেই চলছে। সেই যখন 28শে মে 2023-এ আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল, তারপরে তো এফআইআর লজ হলো, একাধিক নন বেইলেবল সেকশনস, তারপরে রিট পিটিশন ক্যালকাটা হাইকোর্ট থেকে, জাস্টিস অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস, ওনার ঘর থেকে, ওনার রুম থেকে রিট পিটিশনের মাধ্যমে চার্জশিট হলো, সব কিছু হলো। তারপরে এই প্রবলেম তো চলেই আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এটাই সবাইকে বলার, এই বার্তাটাই দেওয়ার যে ঠিক যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ঠকিয়েছে, সবাইকে আমি এটাই বলতে চাই আজকে, যে কেউ যেন মানে লাস্ট মোমেন্টে আমি এই বলতে চাই সবাইকে যে কেউ যেন আমার মতন না ঠকে, মানে সবাইকেই আমি এটা বলতে চাই, কেউ যেন আমার মতন না ঠকে, যেরকমভাবে আমাকে ঠকিয়েছে আপনারা যেন ঠকবেন না। আপনারা দয়া করে অত মানে লোভী পরিবার মুকুটমণি অধিকারী নিজে, দয়া করে ওদেরকে ভোট দেবেন না, একদম মুকুটমণি অধিকারীকে ভোট দেবেন না, একটাও ভোট দেবেন না। এটাই আমার এই মঞ্চে দাঁড়িয়ে বলার, যে আপনারা আমাদের এই মানবদরদী জনদরদী সাংসদ জগন্নাথ সরকার স্যার, ওনাকে আপনারা বিপুল ভোটের মার্জিনে, বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন। লাস্ট মোমেন্টে অবভিয়াসলি সবাইকে বলা এটা যে কীরকমভাবে ঠকিয়েছে, আরও ভালো করে লাস্ট মোমেন্টে আরও ভালো করে সবাইকে আরও বিশেষভাবে বলা লাস্ট মোমেন্টে, যে আমার মতন যেন তারা না ঠকে, সেটাই প্রতারিত না যাতে তাদের মতন। আমি তো জগন্নাথ সরকার আঙ্কেল স্যারের ব্যাপারে তো আমার তো মানে মানে এত উনি মানবদরদী, এত জনদরদী। যখন 28শে মে আমার প্রথম ওরা মুকুটমণির সাথে রেজিস্ট্রি ম্যারেজ হলো, তখন থেকেই জগন্নাথ আঙ্কেল স্যার আমাকে কনসোল করে এসছে, একদম শুরুর থেকে। যেই কনসোলটা মুকুটমণি অধিকারী স্বামী হিসেবে আমাকে করা উচিত ছিল, সেটা করেনি। রেজিস্ট্রির দিনে একদম ছেড়ে চলে গেছে, একদম পুরো লাপাতা, এবং আমাকে সামাজিক স্বীকৃতি দিতে মানে অস্বীকার, মানে ওয়াইফ হিসেবে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, এবং ডিভোর্স করে দেওয়ার চাপ। সমাজে লোককে না জানিয়ে বিয়েটা হয়েছে এই ব্যাপারটা আদৌ না জানিয়ে, লুকিয়ে রেখে, চেপে রেখে ডিভোর্স করে দিতে চাপ। এবং জগন্নাথ আঙ্কেল স্যার তো এত মানবদরদী, এত জনদরদী, আমাকে পুরো সেই গত বছর থেকে উনি কনসোল করে এসছেন। এখনো একদমই পুরোপুরি একেবারেই তাই। না, সেটা উনি মেনশন করেননি, নট অ্যাপ্লিকেবল বলে লিখেছে, লেখেনি বলতে নট অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নয়, মানে উনি বলতে চাইছে না, কিন্তু উনি সেকশন দিতে, ওখানে যে কেসেস হয় ফৌজদারি আইপিসি কেসেস হয়, ফৌজদারি কেসেস, ওখানে উনি 498A দিতে বাধ্য হয়েছেন। 498 মানে বধূ নির্যাতন, ওটা দিতে বাধ্য হয়েছে, তার মানে তো বধূ আছেই, সেটা তো বোঝাই যাচ্ছে। একদিনও না, যেদিন রেজিস্ট্রি হয়েছে 28শে মে 2023, ওই যে রেজিস্ট্রারের সামনে এলটিআই দিয়ে আর সাইন করে, সপরিবারে সবার সামনে এলটিআই দিয়ে রেজিস্ট্রি করে সাইন করে চলে গেল। ওনার বাবা মা ভাই দিদি জামাইবাবু সবার উপস্থিতিতেই হয়েছে জিনিসটা, চলে গেল। তো সেই চলে গেল। তারপরে আমার এই কি বলবো মানে জগন্নাথ আঙ্কেল স্যারের এত কনসোলে, এত সাপোর্টে, এত মানসিক সাপোর্টেই আমি লাস্ট 1 বছর ধরে টিকছি, মানসিক সাপোর্টে আমি টিকছি। জগন্নাথ স্যারই আমাকে হঠাৎ করে, মানে গত বছর থেকেই তো হচ্ছে, 28শে মে 2023 এই যে রেজিস্ট্রি করে চলে গেল, ওটাই লাস্ট ডে। এবং এই যে বিয়ে করার উৎসাহ, এই সমস্ত রেজিস্ট্রি ম্যারেজ করার উৎসাহ সম্পূর্ণভাবে মুকুটমণি অধিকারীর একতরফা। কারণ কি, ওনার যা মেসেজের চ্যাট হিস্ট্রি, আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে ডেনমার্কে ছিলাম, ডেনমার্কের কোপেনহেগেনে, ওখান থেকে আমাকে জোর করে আনিয়ে, মানে এই যে বিয়ের সমস্ত যে ইন্টারেস্ট পুরোপুরি মুকুটমণি অধিকারীর তরফ থেকেই। মুকুটমণি অধিকারীর পরিবার আমার বাড়িতে, আমার দরজায়, মানে এটা শুনতে খারাপ লাগছে তাও আমি বলছি, আমার দরজায় 14-15 বার এসছে, আমার বাড়ির দরজায় আমাকে বিয়ের উৎসাহ। আমি এটা বললাম কেন কি, ওনার বিয়ের উৎসাহটা দেখানোর জন্য, মানে ওনার যে বিয়ের উৎসাহটা 14-15 বার এসছে। আমি ওনার বাড়িতে একবেলার জন্য একবার গেছি, আমি মুকুটমণির মাঝদিয়ার বাড়িতে একবার গেছি, ওনারা আমার বাড়িতে সপরিবারে 14-15 বার এসছে। অতএব বিয়ের উৎসাহ সম্পূর্ণ। অবভিয়াসলি মুকুটমণি অধিকারী তো আমাকে মানেনি, মানবেও না। দেখুন সামনের দিনে কি হয়। আমি তো আমাদের মানবদরদী জনদরদী সাংসদ, আমার প্রাণের মানে জগন্নাথ আঙ্কেল স্যারের সাপোর্টেই এতদিন ধরে আসছি, সাজেশন এবং সেই রকম সালাহ, মানে সালাহ বলতে সেরকম পরামর্শে, সাজেশনেই আসছি, সাপোর্টে, মানসিক সাপোর্টে।
আগের দিনে দেখুন কি হয় সেটাই। স্বস্তিকা ভুবনেশ্বরী।